This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বাঙালি ও বাংলা ভাষার উপর আক্রমণের অভিযোগ থেকে এসআইআর আগামী দিনে সংসদে তৃণমূলের কি রণনীতি আজ দলের সব সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব সৌরভের কাছে। সৌরভ, আমরা দেখেছি ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে ভাষা সন্ত্রাস হচ্ছে এটা তিনি স্পষ্ট করেছেন এবং তার বিরুদ্ধে যে তৃণমূল নিজেদের স্ট্যান্ড পয়েন্ট সেটাও ক্লিয়ার করে দিয়েছেন। আজকে এই যে সাংসদদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আগামী রণনীতিও তো এই বৈঠকে তৈরি হতে চলেছে। একেবারেই দেখো, আজকের দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূল কংগ্রেসের রণনীতি রণকৌশল নির্ধারণের প্রশ্নে। তার কারণ আজ এই সকালবেলা আমি দাঁড়িয়ে আছি ক্যামাক স্ট্রিটে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর। সেখানে বেলা 11টা থেকে শুরু হবে কোচবিহার এবং আলিপুর জেলাকে নিয়ে জেলাওয়ারি বৈঠক। এই জেলাওয়ারি বৈঠকের আলোচনার মাধ্যমে আইপ্যাকের সমীক্ষার উপর নির্ভর করেই কিন্তু আগামী দিনে ব্লক সভাপতির তালিকা নির্ধারিত হবে। অর্থাৎ যারা মাঠে নেমে ভোটটা করবেন তাদের তালিকা কিন্তু সংগঠনকে এভাবেই সাজাচ্ছেন। সকালবেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাওয়ারি বৈঠক শুরু করছেন তিনি ক্যামাক স্ট্রিট দিয়ে। আর বিকেলবেলা 4:30টার সময় তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদদের নিয়ে বসছেন। একদিকে যেমন সংসদ অধিবেশন চলছে, সেখানে তৃণমূলের সাংসদরা কীভাবে কি করণীয়, তাদের কোন কোন ইস্যুতে তারা সরব হবেন। আগামী দিনে নির্বাচন কমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি রয়েছে, একাধিক কর্মসূচি রয়েছে ইন্ডিয়া জোটকে সামনে রেখে, সেদিকে দিক নির্দেশ দেবেন। সৌরভ, আজকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। একদিকে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও যেমন সাংসদদের নিয়ে বৈঠক করবেন, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও বৈঠক করবেন। অর্থাৎ এই দুটো বৈঠকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা এসআইআর বিরুদ্ধে আপনারা সবাই জানেন, নতুন করে যারা ভোট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে তাদের কোনোভাবেই ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। কোথাও 65 লক্ষ ভোট কেটে দিয়েছে, কোথাও অনেক ভোট অন্য রাজ্যে কেটে দিয়ে তারা জেতবার আশা করছেন, কিন্তু ভোট লুট করে নির্বাচন জেতা যায় না। আমরা পশ্চিমবাংলায় এটা হতে দেব না। আমাদের লড়াই চলছে, ইন্ডিয়া জোট আমরা লড়াই করছি এসআইআর বিরুদ্ধে, এবং আপনারা জানেন বাংলা ভাষা নিয়ে আমাদের লড়াই চলছে। সেটার জন্য আমাদের গান্ধী মূর্তি স্ট্যাচুতে দুদিনের আমাদের অবস্থান চলছে। বাংলা বাঙালিকে হাতিয়ার করে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। মমতার সাংসদদের নিয়ে বৈঠকের দিনই দিল্লিতে অমিত শাহর কাছে বঙ্গ বিজেপির সাংসদরা। অমিত শাহের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের বৈঠক। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সাংসদদের নিয়ে বৈঠক করছেন, তিনি রণনীতি ঠিক করে দেবেন যে সংসদের উভয় কক্ষে কি স্ট্র্যাটেজি হতে চলেছে, আর ঠিক সেই সময় অমিত শাহর কাছে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। কতটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এটা? দেখো, খুব স্বাভাবিকভাবেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের যে বৈঠক, সেই বৈঠকটা শুধুমাত্র বিজেপির সাংসদদের নয়, বঙ্গ বিজেপির সঙ্গে যারা একেবারে শীর্ষস্তরে জড়িয়ে রয়েছে তাদের সবাইকে এই বৈঠকে ডাকা হয়েছে বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং সেই কারণেই বঙ্গ বিজেপির আজকে অন্য একটি কর্মসূচি ছিল, দলীয় স্তরে একটা সাংগঠনিক প্রশিক্ষণ শিবিরের বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু সেটাও বাতিল করা হয়েছে। তার কারণ তড়িঘড়ি এই বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়েছে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। দলের সাধারণ সম্পাদক সংগঠন তিনিও এই বৈঠকে থাকবেন। এই বৈঠকে থাকার সম্ভাবনা বা ভার্চুয়ালি থাকার সম্ভাবনা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও। অর্থাৎ আজকের যে বৈঠক সেটা শুধু সংসদের অভ্যন্তরে বিজেপির রণকৌশলে বঙ্গ বিজেপি কিভাবে কন্ট্রিবিউট করবে, কিভাবে অংশ নেবে তা শুধু নয়, 2026 সালে বিজেপি কিভাবে এগোতে চায় তারও একটা রূপরেখা স্থির হবে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন করে বিজেপি তৈরি করা হচ্ছে বলতে গেলে সংগঠন
সংগঠনের বেশ কিছু বদল করা হচ্ছে, নতুন কমিটি তৈরি হবে, ফলে সেই সমস্ত বিষয়ও কিন্তু অমিত শাহর এই বৈঠকে যেমনভাবে উঠে আসবে, তার পাশাপাশি আগস্ট মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই রাজ্যে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে সেই বিষয় নিয়েও যেমনভাবে অমিত শাহর এই বৈঠকে উঠে আসার সম্ভাবনা রয়েছে এই বৈঠকের আলোচনায়। তার পাশাপাশি এসআইআর, বাংলা এবং বাঙালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করছেন, সেই আন্দোলনের মোকাবিলা বিজেপি কিভাবে করবে তারও একটা দিক নির্দেশ কিন্তু এই দিনের বৈঠক থেকে অমিত শাহ করতে পারেন বলেই মনে করা হচ্ছে। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেটা উঠছে যে যেহেতু বিজেপিতে নতুন করে কমিটি তৈরি করা হচ্ছে, ফলে সেই কমিটিতে কারা থাকবেন কারা থাকবেন না, এই যে গত 3 দিন ধরে বিজেপিতে একেবারে সকাল থেকে রাত পর্যন্ত বৈঠক চলেছে, এমনকি সল্টলেক দপ্তরে আর শনিবার দিন বৈঠক শেষ হয়েছে রাত্রির 1টার সময়। সুনীল বানসাল, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা কিন্তু শেষ বৈঠকটি করেন রাত্রির 1টাতেও। গতকাল সকালেও সুকান্ত মজুমদাররা তারা বারংবার বৈঠকে বসেন। অর্থাৎ 2026 সালে বিজেপি কোন পথে এগোতে চায়, সেক্ষেত্রে অমিত শাহ কীভাবে তাদেরকে গাইড করবেন, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই বঙ্গ বিজেপি সূত্রে খবর। ধন্যবাদ প্রদীপ্ত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের একবার জানাই, এটা কংগ্রেস আমলের কেচ প্যারেট নয়। ইডি সিবিআই কে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী পরিচালিত করেন না। আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা জানাবো, অভয়ার মা বাবার আবেদন জানাবো, এর বেশি কিছু নয়। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের নেতা তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের নিয়ে বৈঠক করছেন, সংসদের উভয় কক্ষে কি রণনীতি হবে সেই স্ট্র্যাটেজি ঠিক করার জন্য, ঠিক অপরদিকে অমিত শাহ তিনিও বৈঠকে বসছেন তার দলের সাংসদদের নিয়ে, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? না, বাংলাকে অপমান করছে, বাংলা ভাষাকে অপমান করছে অমিত শাহর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং বর্তমান বিজেপি। বাংলা তার প্রতিবাদ করছে, বাংলা তার জবাব দেবে। শ্রমিকবাবুদের কি অজুহাত আছে যে তাদের মাথার ওপর থেকে কেন্দ্রীয় বিজেপি এবং কেন্দ্রীয় সরকার একের পর এক বাংলা ভাষাকে অপমান, বাংলা পশ্চিমবঙ্গকে অপমান, সেই যে অসম্মান, তার তো কোনো জবাব নেই। এখন বলছেন অভয়ার কথা। আরে অভয়ার বিচার তো করেছে সিবিআই, তদন্ত করেছে সিবিআই, কোর্ট করেছে বিচার। সেখানে বলবে যে সিবিআই ঠিক করেনি, সেইটা বলুন না, যে কেন্দ্রীয় সংস্থা অপদার্থ। এইসব কথার কোনো মানে হয় না। এগুলো হচ্ছে নিজেদের কোনো ইস্যু নেই, শুধু বাংলা বিরোধিতা, বাংলার কুৎসা, আর বাংলাতেই আবার রাজনীতি করবেন। শ্রমিকবাবু ওখানে কি ভাষায় কথা বলবেন অমিত শাহর সঙ্গে? লজ্জা হওয়া উচিত। সেখানে তো হিন্দি কথা বলবেন। আজকে তো অমিত শাহর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উঠে পড়ে লেগেছে এক দেশ এক ভাষা, এবং বাংলা ভাষার নামকরণ করেছেন নতুন করে বাংলাদেশি ভাষা। কি অপমানজনক এবং কি অজ্ঞতা! এদের ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করছে এই বিজেপি। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ উঠবে এবং রাস্তা দেখাবে পশ্চিমবঙ্গ। বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাস্তা দেখাবেন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু।